মাশাআল্লাহ, কি অবস্থা! এই যে আমার একটা কুয়াশ গাছে কুয়াশ ধরছে জুকিনি, এবং এটা বড় হয়ে শক্ত হয়ে গেছে। তো আমি আজকে এটা উঠাই ফেলবো। ইয়েস, এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর। আরো কয়েকটা আছে, কয়েক জায়গায় আমরা উঠাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এখন এই দেখেন কি সুন্দর 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 সবজি হচ্ছে। আর এই মাথার উপর দিয়ে পিস ফল আছেই আমার, সেটা তার কয়েকদিন পরে বড় হবে। চলেন দেখি আর কোথায় কুয়াশ আছে। এটা হচ্ছে আমার হেলেঞ্চা শাকের বা হেঁচি শাকের বাগান। এখানে বিচি পইরা নিজে নিজে একটা গাছ উঠছে, যদিও আমরা এটা লাগাইছি না এখানে, কিন্তু এই দেখেন মাশাআল্লাহ, এই শাকের ভিতরে এটা কত বড় একটা মানে মেরো, এই যে কি অবস্থা হয়ে গেছে! ও মাই গুডনেস, মাশাআল্লাহ, এটা তো আসলে দেখি না আমরা, যে আনএক্সপেক্টেড। এটা যে এত বড় হয়ে রয়েছে এখানে, এই যে দেখেন মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর। এটা মানে কাইটা তারপরে এটা ডিম দিয়ে ভাজি করলে অথবা ছোট চিংড়ি দিয়ে রান্না করলে সেই মজা, কিন্তু এগুলো এক একটা দেখেন মাশাআল্লাহ। ওয়াও, এই যে এখানে নিজে নিজে গাছটা হয়েছে বলতে এখানে বিচি ছিল, বিচি পইরা এই অবস্থা হয়েছে আর কি। ওকে, মাশাআল্লাহ, অনেক বড় বড় সবজি। অ্যাকচুয়ালি এই একটা সবজি, কিন্তু এটা কিন্তু দেখতে মনে হয় যেন অনেক বড়, কিন্তু এগুলো খুবই নরম এবং খেতে অনেক সুস্বাদু। তো এখানেও আছে, এই যে দেখেন কি অবস্থা গাছের। এবং এটাতে এতগুলা বেশি ধরছে, যে এতগুলা বেশি ধরলে আসলে বড় সবগুলা বড় হবে না, তাই জন্য আমরা এই একটা ভেঙে ফেলবো আর কি, পুরানটা ভেঙে ফেলবো। এটা অনেক আগের, হ্যাঁ মরাই ফেলবে। এই যে দেখেন খুব সহজে আশা করছে। এই যে কি অবস্থা কুয়াশের। তো এইগুলো উঠাই ফেললাম, কারণ এটা উঠাইলে তাহলে বাকিগুলোতে আরো বেশি বেশি করে ভালো হবে আর কি। আরে আল্লাহ, দেখেন কি অবস্থা, কত বড়! মানে আমার গাছ কত বড়, মানে গাছের চেয়ে ফলটা বড়। তার মানে হয়েছে গাছটা যে কোনো কারণে পুষ্টি পায়ে বড় হয় নাই, কিন্তু এক ফল হইয়া এর অবস্থা শেষ। এই জন্য এখন আমাকে এটা পায়রা উঠাই ফেলতে হবে, কারণ এটা উঠাই না ফেললে এই গাছটার আর ফলন বৃদ্ধি হবে না। এই জন্য এইসব মেরোগুলা বা জুকিনিগুলা, এগুলো যদি আপনি বড় হয়ে যায় উঠাই ফেললে, তাইলে অন্য ফল আসে, নাইলে ফলটা আসতে চায় না। এটা মানে উঠে ফেলা উচিত, এটা উঠে ফেলা উচিত। তাইলে হচ্ছে এগুলা এইভাবে নিয়ে আসা সহজ। এগুলার দেখেন একই জিনিস, অথচ কি ওইটা কত বড় ছিল আর এগুলা কত বড়, তার মানে সে পুষ্টির অভাবে এই অবস্থা। এই জন্য গাছে খাবার দিতে হয় আর কি, প্রচুর পুষ্টি দিতে হয়। এগুলা দেখে মনে হয় যেন শশা, অ্যাকচুয়ালি যদিও এগুলো শশা না। এই যে এখানে তিনটা আছে, কিন্তু তিনটার মধ্যে একটা, এই যে এটা একটু সমস্যা, এই জন্য আমরা এটা উঠাই ফেলবো, কারণ এটা বড় হবে না, বোঝাই যাচ্ছে, কারণ তার গ্রোথ ভালো না। কিন্তু এটার গ্রোথ ভালো, এটা হয়তো আর কিছুদিন রেখে দেবো আর একটু বড় হওয়ার জন্য। এবং এখানে একটা আছে, এটারও গ্রোথ ভালো আছে, তো এই আশা করি যে এটাতে হয়তো ভালো হবে আর কি। ওকে, তো এখন এগুলা পারলাম, তো আমরা এই বছর প্রথম একটা লাউ পারবো আসলে, কারণ লাউ আমাদের এখনো হয় নাই, শুরু হতেছে, হবে ইনশাল্লাহ। চলেন দেখি লাউ পারে কি অবস্থা। তো এই যে দেখেন আমার একটা কলসি লাউ ধরছে। তো এই কলসি লাউটা আজকে আমরা এখানে উঠাবো আর কি। একটাই লাউ আছে এখানে, আর অন্য কোনো লাউ নাই। ইয়েস, এই যে দেখেন মাশাআল্লাহ, খুবই ছোট এবং খুবই সুন্দর। এটা কিউট একটা লাউ, এটাকে মানে কলসি লাউ বলে বাংলাদেশে, এটা কলসির মতো দেখা যায়। নিউজিল্যান্ডে এটা বটল গোর্ড বলে। বটল গোর্ড, তো এটা লাউয়ের নাম বটল গোর্ড আর কি। তো এটা এই টাইপের লাউ আর কি। ও, তো আজকে লাউ উঠাইলাম, তারপরে কিছু জুকিনি উঠাইলাম। এই যে মাশাআল্লাহ, আজকে বাগান থেকে মোটামুটি অনেকগুলো সবজি উঠাইলাম আমরা। প্লামস উঠাইলাম, তারপরে এই যে মেরো বা জুকিনি স্কোয়াশ যেটাই বলেন, এটি উঠাইলাম, লাউ উঠাইলাম, স্ট্রবেরি উঠাইলাম, সব কিছু আলহামদুলিল্লাহ। আমাদের ছোট্ট বাগান থেকে, ছোট না মোটামুটি ভালোই বাগান থেকে এই প্রথম এই সবজি আসলে এইভাবে ভালো করে উঠাইলাম আর কি। তো আপনারা যারা এতক্ষণ দেখলেন, তারা বেশি বেশি করে সবজি লাগাবেন, সবজি খাবেন, আর প্রতিবেশী হইলে আইসা সবজি নিয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন।